বিশ্ব অবাক আজ তাকিয়ে শুধু মাঠের খেলায় না, শ্রুতিমধুর এই থিম সং দিয়েও বছর 14 আগে পুরো বাংলাদেশকে অবাক করেছিল চিটাগাং কিংস। কিন্তু জানেন কি, যে শিল্পী এই গান গেয়েছেন তার পারিশ্রমিকটা পর্যন্ত দেয়নি চট্টলার দলটা। সঙ্গীত শিল্পী রাইসুল ইসলাম রাজুর কণ্ঠ ও লেখা গানটা সুর করেছিলেন সজীব দাস। শুধু এই একটা গানই না, সব মিলিয়ে 7টা গান নিয়ে একটা অ্যালবামও তৈরির কথা ছিল। শিল্পীরা 4টা গানও তৈরি করেছিলেন। সব মিলিয়ে শিল্পীদের সঙ্গে 3 লক্ষ টাকার মৌখিক চুক্তি হয়েছিল। সেখানে তাদের মোটে 50,000 টাকা দেন কর্ণধার সামির কাদের চৌধুরী। আমাদের সঙ্গে একটা মৌখিক চুক্তি হয়েছে, তার কারণ বুঝতে পারছেন যে আমি যে কোম্পানির কাজ করছি তার মালিকের ছিলেন, সেখানে তার বলা যায় না যে ভাই আপনি লিখিত দেন কত টাকা দেবেন। খুবই যৎসামান্য একটা অ্যামাউন্ট আমরা পেয়েছিলাম, যেটা আসলে অন এয়ার বা অফ দ্য এয়ার বলার মতো না, এতই কম ছিল। এবং আমাদের ধারণা ছিল যে ওই পেমেন্টটা হয়তো আমরা পরবর্তীতে পেয়ে যাব, কিন্তু সেটার শেষ পর্যন্ত হয়নি। এবং সেখানেই শেষ না, 1 যুগ পর আবারও যখন চিটাগাং কিংস বিপিএলে ফিরল, সেই পুরনো গানটাই নতুন করে রেকর্ড করান চিটাগাং মালিক সামির কাদের। এবার শিল্পী রাজুর সঙ্গে 1.5 লক্ষ টাকার চুক্তি হয়। আগে তাও 50,000 জুটেছিল, এবার রাজু 1 টাকাও পাননি। এমনকি দল মালিক তার সঙ্গে কোনো যোগাযোগও করেনি। ভয়েস দেওয়ার পরে আমি চলে এসেছি, সব ধরনের কমিউনিকেশন বন্ধ। আমি আর কিছু জানি না যে গানটা কি আদৌ হচ্ছে, গানটা কি কিছু হলো। গানটা তারা একটা প্রমোশনের জন্য একটা লিরিক্যাল মিউজিক ভিডিও বানিয়েছে, তাদের ফেসবুকে দিয়েছে, তাদের ইউটিউবে দিয়েছে, বাট সেখানে কোথাও আমার নাম মেনশন নাই। আমি সামির ভাইকে সরাসরি মেসেজ দিয়ে এটা জানিয়েছিলাম যে এইটা কেন হচ্ছে, ভিডিওতে তো অ্যাটলিস্ট থাকা উচিত ছিল, নামটা থাকা উচিত ছিল। তো যাই হোক, উনি কোনো রিপ্লাই দেয়নি, উনি সেন্ড করেছে। তাই আমি বুঝতে পারলাম যে আসলে কাজটা শেষ হয়ে গেছে, এখন আর হয়তো প্রয়োজন নেই, জন্য উনি আর কোনো রিপ্লাই দিচ্ছে না, শুধু সেন্ড করছে। চিটাগাং কিংস আর পারিশ্রমিক বিতর্ক নতুন না। প্রথম আসরে তামিম ইকবালের পারিশ্রমিক নিয়ে জলঘোলা কম হয়নি। বিসিবির কাছেও ছিল বকেয়া, সেই বকেয়া মৌকুফ করে আবারও চিটাগংকে দল দেয়া হয়। এই আসরেও একই ঘটনা, পারিশ্রমিক না দিয়ে পারভেজ হোসেন ইমনকে উল্টো অসম্মান করেন সামির কাদের। পরবর্তীতে অবশ্য ক্ষমা চান। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।